আমরা যৌগ পড়ছিলাম, তো যৌগের ধারাবাহিকতায় আজকের টিউটোরিয়ালটা হচ্ছে অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিকত্ব। তো অ্যারোমেটিকত্ব বলতে আসলে যেটা বোঝায় যে অ্যারোমেটিসিটি হচ্ছে জৈব রসায়নের একটা বৈশিষ্ট্য যেখানে চক্রাকার যৌগের পাই ইলেকট্রনগুলো সম্পূর্ণ ডিলোকালাইজ হয় এবং যৌগটি অস্বাভাবিকভাবে স্থিতিশীল হয়। তো ডিলোকালাইজ কথাটার অর্থ হচ্ছে যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো সীমাবদ্ধ না থেকে অন্যান্য পরমাণুর মধ্যে তারা চলাচল করে। সো থিংক অ্যাবাউট ইট, আমরা যদি অ্যারোমেটিকত্ব যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের হ্যাকেল তত্ত্বটা প্রয়োজন। হ্যাকেল তত্ত্বটা আসলে কি জিনিস? হ্যাকেল তত্ত্ব হচ্ছে যে 1931 এর দিকে একজন রসায়নবিদ হ্যাকেল তিনি একটা তত্ত্ব আবিষ্কার করেন। ওই তত্ত্বকে বেসিক্যালি হ্যাকেল তত্ত্ব বলা হয়ে থাকে। আমরা সেই হ্যাকেল তত্ত্ব দিয়ে খুব সহজেই অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করতে পারি। হ্যাকেল তত্ত্বের চারটা শর্ত রয়েছে। কোনো একটা অ্যারোমেটিক যৌগ যদি বা কোনো একটা কম্পাউন্ড বা সাইক্লিক কম্পাউন্ড যদি এই চারটা শর্ত মেনে চলে তখনই আমরা তাকে বলতে পারি যে সেটা একটা অ্যারোমেটিক যৌগ। সো শর্ত নাম্বার 1 হচ্ছে চক্রাকার হতে হবে। চক্রাকার বলতে সাইক্লিক হতে হবে, অর্থাৎ এই কম্পাউন্ডগুলো মানে তারা হচ্ছে একটা বন্ধ রিং এর মধ্যে থাকবে, অর্থাৎ তারা মুক্ত শিকড় হয়ে থাকবে না। 2 নম্বর শর্তটা হচ্ছে যে এদের পূর্ণ সংযোজিত, যেটাকে আমরা বলি হচ্ছে ফুললি কনজুগেটেড থাকবে। ফুললি কনজুগেটেড কথাটার অর্থ হচ্ছে যে এরা একটা যেই রিং এর মধ্যে থাকবে সেই রিং এর মধ্যে এরা ডিলোকালাইজ করবে, অর্থাৎ পুরো রিংটার মধ্যে। সো থিংক অ্যাবাউট ইট, আমরা যদি একটা বেঞ্জিনের কাঠামো দেখাই, বেঞ্জিন, সো এই বেঞ্জিনের কাঠামোতে এই ফুললি সংযোগের কথাটার অর্থ হচ্ছে যে এরা এখানে পুরো পরমাণুর মধ্যে এরা সঞ্চালন করবে বা এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে না। সমতল বা যেটা আমরা প্লেনার বলি, সমতল কথাটা হচ্ছে যে এরা একই সমতলে থাকবে। যেমন বেঞ্জিনটা আমরা একই সমতলে দেখছি। 4 নম্বর হচ্ছে হ্যাকেল তত্ত্ব, অর্থাৎ 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন বা সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে। সো আমরা যদি একটু एग्जांपल দেখি, এখন আমরা কয়েকটা অ্যারোমেটিক যৌগ খুব কমন যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন, তোমরা সবাই জানো। এটা হচ্ছে ন্যাফথালিন, এটা হচ্ছে ন্যাফথালিন, এবং লাস্ট ওয়ান একটা হচ্ছে অ্যানথ্রাসিন, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। সো আমরা যদি একটু দেখি এখন, সো প্রথম হচ্ছে বেনজিন। সো আমরা এটার সাথে কম্পেয়ার যদি করে থাকি, তো ফার্স্ট ওয়ান হচ্ছে এটা একটা চক্রাকার, হ্যাঁ এই শব্দটা মানছে, এটা একটা চক্রাকার, এটা মুক্ত শিকড় না। 2 হচ্ছে এরা পূর্ণ সংযোজিত, হ্যাঁ এরা পূর্ণ সংযোজিত। 3 হচ্ছে সমতল। এখন অ্যারোমেটিক হওয়ার জন্য মোট অনলি 3 আমাদের চারটা শর্তই মেনে চলতে হয়। তাহলে আমরা যদি এটা একটু দেখি, তাহলে দেখো 4n + 2, এখানে দেখো 3টা পাই বন্ধন আছে, একটা দুইটা তিনটা পাই বন্ধনের অর্থ হচ্ছে যে এখানে 6টা পাই ইলেকট্রন আছে। তো সেই ক্ষেত্রে দেখো 6 বা 4n = 4 বা n = 1। হ্যাঁ এখানে আরেকটা কথা বলি, হ্যাকেল তত্ত্ব যেটা 4n + 2, এখানে n এর মান হচ্ছে 0 1 2 3 4 এভাবে বাড়বে। তো যেহেতু এখানে n এর মানটা 1 হয়েছে, তো আমরা বলতে পারি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক সিমিলারলি যদি আমরা অ্যানথ্রাসিনের ক্ষেত্রে দেখি, অ্যানথ্রাসিনের স্ট্রাকচার দেখো, এখানে আমরা হচ্ছে 7টা পাই বন্ধন আছে। সো 7টা পাই বন্ধন থাকার অর্থ হচ্ছে যে এখানে 7টা ইলেকট্রন থাকবে, এখানে 14টা পাই ইলেকট্রন আছে। সো এই পাই ইলেকট্রন থাকার ফলে আমরা যেটা করব, যদি আমরা একটু ওই হ্যাকেলের সূত্রটা যদি একটু প্রয়োগ করে দেখি, দেখো 4n + 2 = 14 বা 4n = 12, অতএব n = 12/4/3। হ্যাঁ এটাও এই যে এটাও হ্যাকেল তত্ত্ব মেনে চলছে। সুতরাং অ্যানথ্রাসিনও একটা অ্যারোমেটিক যৌগ। এখন দেখো আমরা সবাই জানি C4H4, এটা হচ্ছে 1,3-বিউটাডাইন, এদের স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে। এটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে 2টা পাই ইলেকট্রন আছে, তার মানে এখানে 2টা পাই বন্ধন আছে, তাই 6টা ইলেকট্রন থাকবে, 4টা। সো আমরা যদি দেখি 4n + 2 = 4 বা 4n = 2 বা n = 4/2 বা হাফ, মানে এটা ভগ্নাংশ আকারে আসছে। সো এটা হ্যাকেল তত্ত্ব মেনে চলছে না, তাই 1,3-বিউটাডাইন একটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড নামে পরিচিত। আমরা ঠিক সিমিলারলি যদি 1,3
বিউটাডাইনের ক্ষেত্রে দেখি, বিউটাডাইন, দেখো 1,3 বিউটাডাইনের সংকেতটা হচ্ছে C4H4, যার গাঠনিক সংকেতটা এক্স্যাক্টলি ঠিক এইরকম। দেখো এই চিত্রে, দেখো আমরা এই চিত্রে দেখছি যে এখানে দুইটা পাই বন্ধন আছে। সো দুইটা পাই বন্ধন থাকার অর্থ হচ্ছে এখানে চারটা পাই ইলেকট্রন থাকবে। তো যদি চারটা পাই ইলেকট্রন থাকে তাহলে আমরা যদি হ্যাকেল তত্ত্ব সূত্রটা যদি ব্যাখ্যা করি তাহলে দেখো 4n + 2 = 4 বা 4n = 2 বা n = 1/2। এটা কিন্তু হ্যাকেল তত্ত্ব মেনে চলছে না। এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে দেখো নট অনলি বিউটাডাইন, আমরা যদি সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রে দেখি, দেখো এই ক্ষেত্রে দেখো সেম থিং, এই স্ট্রাকচার আমরা দুইটা পাই ইলেকট্রন দেখছি। দুইটা পাই ইলেকট্রন থাকার অর্থ কি, এখানে আমরা হচ্ছে চারটা পাই ইলেকট্রন থাকে। তাহলে দেখো 4n + 2 = 4 বা 4n = 2 বা n = 2/4। এটাও কিন্তু আমাদের হ্যাকেল তত্ত্ব মেনে চলছে না। দ্যাটস ওয়াই সাইক্লোপেন্টাডাইন হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। আমরা সবাই হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বা বিষম চাকতিক যৌগগুলো সম্পর্কে জানি। তো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড আসলে কারা? হেটেরোসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে যে একটা চক্রে কার্বন ব্যতীত অন্য হেটেরো পরমাণু থাকবে। ইট শুড বি নাইট্রোজেন হইতে পারে, সালফার হইতে পারে, অক্সিজেন হইতে পারে। সো থিংক অ্যাবাউট ইট। এটাকে আমরা বলতে পারি, যেমন দেখো দেখো এই যৌগটার ক্ষেত্রে দেখো এখানে এটা একটা সাইক্লিক যৌগ। এখানে এই কার্বন হাইড্রোজেন ব্যতীত আমরা এখানে অক্সিজেন আমরা ইউজ করেছি। তো হেটেরোসাইক্লিক, এটা একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডগুলো বেসিক্যালি দুই টাইপের হয় থাকে। একটা হচ্ছে পঞ্চভুজীয় অর্থাৎ 5 সদস্য বিশিষ্ট, আর আরেকটা হচ্ছে ষষ্ঠভুজীয় বা 6 সদস্য বিশিষ্ট। এটা একটা 5 সদস্য বিশিষ্ট হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এই যৌগগুলোর স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এখানে দুইটা দ্বিবন্ধন লক্ষ্য করলেও এই যে হেটেরো পরমাণুটা আছে অক্সিজেন, এখানে একটা দ্বিবন্ধন আছে, যার ফলে এই 1-1 আর এই বন্ধন সহ এখানে 3টা পাই বন্ধন আছে। সুতরাং এখানে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। এখানে যদি আমরা একটু সূত্রটা অ্যাপ্লাই করে দেখি, 6 বা 4n = 4 বা n = 1। ইয়েস, কারণ এটা এই সূত্রটা মেনে চলছে। তাহলে জেনে রাখা ভালো যে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড গুলো হচ্ছে কিন্তু অ্যারোমেটিক যৌগ। এখানে একটু সবাই লক্ষ্য রাখবা যে এখানে দ্বিবন্ধন, এদের গাঠনিক সংকেতে দ্বিবন্ধন দেখলেও যদি তোমরা মনে করো যে এখানে দুইটা বন্ধন, এমনটা না, কারণ এখানে হেটেরো পরমাণুর সাথে একটা দ্বিবন্ধন থাকে। এন্ড দ্যাটস ওয়াই এই হেটেরোসাইক্লিক কম্পাউন্ড গুলো একটি অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে। তাহলে বেসিক্যালি এটাই মেইন কথা। এখান থেকে তোমাদের যেটা আসে পরীক্ষায় প্রশ্নগুলো যেভাবে হয় যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটি অ্যান্টি অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটাতে কতটা পাই বন্ধন আছে, পাই ইলেকট্রন আছে, এই প্রশ্নগুলো তোমাদের আসে। এন্ড সেকেন্ড ওয়ান একটা প্রশ্ন আছে সৃজনশীল খ নাম্বারগুলোতে যে অ্যারোমেটিক বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, ন্যাফথালিন একটা অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করে। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের এই টপিকগুলো থেকে এসে থাকে না।